প্রিয় দর্শক শ্রোতা, সহবাস করার আগে এমন কি কাজ আছে যে কাজটা করলে আপনার সহবাসের মধ্যে তৃপ্তি আসবে এবং আপনার সহবাস করার দ্বারা আপনার বেবির গর্ভের মধ্যে যে সন্তান আসবে সেই সন্তানটা সবচেয়ে ভালো সন্তান হবে, সুসন্তান হবে, আপনার বাধ্য সন্তান হবে, সবচেয়ে শান্ত শিষ্ট ভদ্র সন্তান হবে। এমন কি আমল আছে? হ্যাঁ, অবশ্যই এমন আমল আছে, এমন বিশেষ কয়েকটা আমল আছে যে আমলগুলো করতে আপনার কোনো কষ্ট হবে না, আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, খুব বেশি পেরেশান হতে হবে না। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে, যখন আপনি সহবাস করার ইচ্ছা করবেন তখন অবশ্যই নিজেকে সহবাস করার জন্য প্রস্তুত করে নেবেন, নিজের মানসিকতাকে প্রস্তুত করে নেবেন এবং খুব খেয়াল করবেন আপনার বিবি কি সহবাস করার জন্য এই মুহূর্তে প্রস্তুত আছেন কিনা, সেদিকেও আপনার খেয়াল করতে হবে। আমরা স্বামীরা কখনো কখনো এমন করি যে বিবিদের উপর জুলুম করে ফেলি। সে এই মুহূর্তে অসুস্থ, সে এই মুহূর্তে দুর্বল, তার এই মুহূর্তে মন খারাপ, কিন্তু জোর করেই মানুষ এই মুহূর্তে সহবাসে লিপ্ত হয়ে যায়। এই কাজটি ভুলেও কখনো করবেন না, তাহলে বিবির মোহাব্বত আপনার প্রতি অনেকটাই কমে যাবে। এই জন্য আগে আপনি খেয়াল করবেন আপনার বেবি প্রস্তুত কিনা। যদি সে প্রস্তুত না থাকে তাহলে তাকে আপনি যেভাবে প্রস্তুত করতে হয়, যেই কথাগুলো বললে সে প্রস্তুত হবে সেই কথাগুলো বলুন, ওই রকম আচরণ তার সাথে করুন। এটা হচ্ছে সুন্নত তরিকা। সহবাস করার আগে আপনার নিজস্ব কিছু প্রস্তুতি আছে, সেটা হচ্ছে নিজেকে একটু পরিপাটি করে নিন, নিজে একটু পরিপাটি করুন, নিজের দাড়িগুলো একটু আঁচড়ান, চুলগুলো একটু আঁচড়ান, নিজের শরীরের মধ্যে একটু সুগন্ধি ব্যবহার করুন এবং বিবিকেও নিজের শরীরে সুগন্ধি ব্যবহার করতে বলুন, যেন একজনের প্রতি আরেকজনের মহাব্বত বাড়তে থাকে, আকর্ষণ ক্রমেই বাড়তে থাকে। ঠিক এভাবেই নিজেকে এবং বিবিকে প্রস্তুত করুন। তারপরে যখন সহবাস করবেন তখন প্রাথমিক কাজগুলো করার পরে তারপরে আপনি যখন সহবাস করার ইচ্ছা করবেন সেই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নামের একটা বিশেষ নাম, এই নামগুলো আপনি পাঠ করুন। প্রথমে দোয়াটি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি যদি দোয়াটি না পারেন দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাকে এই মুহূর্তে শিখিয়ে দেব এবং ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সের মধ্যে আমি দোয়াটি লিখে দেব। সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা জান্নিবনা শাইতানা। আমি আবার বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। ভেঙে ভেঙে মুখস্থ করুন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতাহা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতাহা। আমি আবার বলছি, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতাহা। পুরাটা দোয়া বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতাহা। এই দোয়াটি পড়ে যখন আপনি বিবির সাথে সহবাস করা শুরু করবেন তখন আপনার উপরে শয়তানের প্রভাব পড়তে পারবে না। আপনার গর্ভে, আপনার বিবির গর্ভে যেই সন্তানটি আসবে সেই সন্তানের উপরে কখনো শয়তানের কুপ্রভাব পড়বে না। আপনার সন্তান প্রতিবন্ধী হবে না। সহবাস করার সময় কথাবার্তা বলা এটা নিষেধ আছে। কথাবার্তা বেশি বললে সন্তান বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এগুলো এড়িয়ে চলুন। বিবির সাথে যেভাবে সুন্নত তরিকায় সহবাস করা যায় সেভাবে শিখে নিন। এই দোয়াটি শুধুমাত্র পুরুষ পড়বে না, পুরুষ এবং মহিলা উভয়ে এই দোয়াটি পড়তে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ যে নাম আছে আন-নাফিউ আন-নাফিউ আন-নাফিউ, এই বিশেষ নামটি আপনি 11 বার, 41 বার, 21 বার অথবা তার থেকে বেশি পরিমাণেও পড়ে তারপরে আপনার কাজ, আপনার সহবাস আপনি শুরু করতে পারেন। তবে আপনার বিবির গর্ভের মধ্যে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সুসন্তান দান করবেন, নেক সন্তান দান করবেন, বাধ্যগত সন্তান দান করবেন, যে সন্তান আপনার এবং আপনার বিবির অবাধ্য হবে না, যে সন্তান কখনো অসভ্য হবে না, যে সন্তান কখনো নেশাগ্রস্ত হবে না। এজন্য প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিগুলো যদি আমরা মেনে চলতে পারি তবে আমাদের এই সহবাসের সওয়াবও হবে এবং সহবাস করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিবির গর্ভের মধ্যে যে সন্তান দান করবেন সেই সন্তান সবচেয়ে সভ্য, সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সহবাস করার পরে অনেকেই আছে একাধিকবার সহবাস করে। একাধিকবার সহবাস করার সময় সুন্নত তরিকা হচ্ছে আপনি একবার সহবাস করার পর কিছুক্ষণ আপনি বিলম্ব করুন। বীর্যপাত হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই আপনি এবং আপনার বিবি উভয়ে গিয়ে নিজেদের লজ্জাস্থানগুলো ধুয়ে আসুন।
তারপরে আবার দ্বিতীয়বার সহবাস করা শুরু করুন, যেন আপনাদের ভিতরে পরিতৃপ্ততা আসে এবং কিছুক্ষণ এই যে হাঁটাহাঁটি করার দ্বারা আবার নতুন করে শরীরের মধ্যে এনার্জি সৃষ্টি হবে, সহবাস করতে দীর্ঘ সময় পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এগুলো লজ্জা নয়, এগুলো আপনাকে জানতে হবে। এগুলো না জানলে আপনার জীবন তো সুখময় হবে না, আপনার সন্তান তো ভালো হবে না। প্রিয় দর্শক, আমাদের উপরে দায়িত্ব ছিল আপনাদেরকে জানিয়ে দেওয়া ইনশাআল্লাহ। এখন আপনাদের উপরে দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা। প্রিয় দর্শক, সহবাস যখন শেষ হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে চেষ্টা করুন গোসল করে নিতে। ফজর পর্যন্ত অপেক্ষা না করাই উত্তম, শরীরকে পাক পবিত্র করে নেওয়াই সবচেয়ে ভালো। প্রিয় দর্শক, যদি সম্ভব হয় তাহলে গোসল করে ফেলুন, আর না হয় সকালেও করতে পারেন, বিলম্ব করেও করতে পারেন, তেমন কোনো সমস্যা নেই, কিন্তু খুব বেশি বিলম্ব না করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।